আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অধ্যায় 10 কি আছে এতে? উপপাদ্য আছে, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এইটাই আমায় প্রমাণ করতে হবে। ও কেন্দ্রীয় বৃত্ত, একটা ও কেন্দ্রীয় বৃত্ত যার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে এ বি সি প্লাস এ ডি সি ইকুয়াল টু 2 সমকোণ, বি এ ডি প্লাস বি সি ডি ইকুয়াল টু 2 সমকোণ। অঙ্কন এ ও সি ও যুক্ত করলাম। প্রমাণ এডিসি বৃত্তচাপে, এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ হয়। এওসিটা এইদিকে প্রবৃদ্ধ কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি ইকুয়াল টু 2ABC, এওসি ইকুয়াল টু 2ABC। সুতরাং কোণ এবিসি ইকুয়াল টু হাফ প্রবৃদ্ধ কোণ এওসি, 1 নম্বর। 2, এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কি এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি, কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি। সুতরাং কোণ এওসি ইকুয়াল টু 2 কোণ এডিসি। সুতরাং কোণ এডিসি হাফ কোণ এওসি, 2 নম্বর। 1 ও 2 হতে পাই এবিসি যোগ এডিসি ইকুয়াল টু হাফ প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস হাফ এওসি। তাহলে হাফ কমন নিলাম, ব্র্যাকেটে প্রবৃদ্ধ এওসি প্লাস এওসি ইকুয়াল টু হাফ ইন্টু 4 সমকোণ। 4কে 2 দিয়ে কাটলে কি হলো? 2 সমকোণ। আমার প্রমাণ হয়ে গেল কোণ এবিসি ও কোণ এডিসি 2 সমকোণ। ঠিক একইভাবে বিও আর ওডি যুক্ত করে আমরা প্রমাণ করতে পারি কোণ বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ। প্রমাণিত। প্রয়োগ 5 দেখি, পেজ নাম্বার 167। প্রমাণ করি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তস্থ সামান্তরিক। দেখো বৃত্তের ভিতরে একটা সামান্তরিক। প্রমাণ করতে হবে এ বি সি ডি সামান্তরিক আয়তকার চিত্র। প্রমাণ এ বি সি ডি সামান্তরিক। তাহলে কোণ এ বি সি কোণ এডিসি অর্থাৎ এইটা সমান। আবার এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হলে কোণ এবিসি কোণ এডিসির মান কত হয়? 180 ডিগ্রি। সুতরাং কোণ এবিসি সমান কোণ এডিসি, তাহলে কি হচ্ছে 2 কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ এবিসি ইকুয়াল টু 180/2 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই সামান্তরিকের একটি কোণ সমকোণ এবিসি সামান্তরিকটি একটি আয়তকার চিত্র। প্রমাণ হয়ে গেল। প্রয়োগ 7, পেজ নাম্বার 168। প্রমাণ করি যে আয়তক্ষেত্র নয় এমন একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম যার এ ডি সমান্তরাল বিসি, এটা সমান্তরাল চিহ্ন। প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল টু ডিসি এবং এসি ইকুয়াল টু বিডি। তাহলে প্রমাণ কোণ এডিসি কোণ এডিসি কোণ ডিসিবি অর্থাৎ এই পুরো কোণটা ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ এডি সমান্তরাল বিসি এবং ডিসি ভেদক। আবার কোণ বিএডি এই পুরো কোণটা সমান এই পুরো কোণটা, মানে ডিসিবি কোণ ডিসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কোণ এডিসি যোগ কোণ ডিসিবি ইকুয়াল টু কোণ বিএডি যোগ কোণ ডিসিবি। সুতরাং কোণ এডিসি ইকুয়াল টু বিএডি।
কোণ বিএডি। 1 নম্বর ত্রিভুজ বিএডি, ত্রিভুজ বিএডি এবং ত্রিভুজ এডিসি, এডিসি মধ্যে কোণ বিএডি সমান কোণ এডিসি। 1 থেকে পেয়েছি। কোণ এবিডি ইকুয়াল টু ডিসিএ, এবিডি ইকুয়াল টু ডিসিএ একই বৃত্তস্থ কোণ, আর এডি কি সাধারণ বায়ু। তাহলে ত্রিভুজ বিএডি সর্বসম ত্রিভুজ এডিসি, সর্বসমতার অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে। সুতরাং এবি ইকুয়াল টু ডিসি প্রমাণ হলো এবং এসি ইকুয়াল টু বিডি প্রমাণিত। কষে দেখি 10, পেজ নাম্বার 169। 9 নম্বরের অঙ্কটা দেখো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিই যা কোণ বিডিসি এর বহির্দ্বিখণ্ডক। প্রমাণ করি যে এই বা বর্ধিত এই কোণ বিএসি এর বহির্দ্বিখণ্ডক। দেখি প্রমাণ করি। দেখো একটা বৃত্ত আঁকলাম যার এবিডিসি একটা চতুর্ভুজ নিলাম, এবিসিডি। এসি যুক্ত করলাম, বিডি যুক্ত করলাম, ডি কে ই পর্যন্ত বর্ধিত করলাম, ই আর এ যুক্ত করলাম, একে এই পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে কি হচ্ছে? ডিই কোণ বিডিসি এর বহির্দ্বিখণ্ডক বাইরে দিয়ে আছে। কোণ এইডি সমান কোণ এসিডি ইকুয়াল টু কোণ এবিডি একই বৃত্তস্থ কোণ। সুতরাং কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি একই বৃত্তাংশস্থ কোণ। সুতরাং ডিই কোণ বিডিসি এর বহির্দ্বিখণ্ডক, এই কোণ বিএসি বহির্দ্বিখণ্ডক। এইটাই প্রমাণ হয়ে গেল। 11টা দেখো। এ বি সি ডি একটি সামান্তরিক, এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ই এফ সি ডি বিন্দু 4টি সমবৃত্তস্থ। এ বি সি ডি একটি চতুর্ভুজ, একটা বৃত্ত আঁকলাম, এ বি ই এফ এ ছেদ করলো, ই এফ যোগ করলাম। এ বি সি ডি একটি সামান্তরিক যার কোণ বিএডি যোগ কোণ এডিসি ইকুয়াল টু সমকোণ। বিএডি আর এডিসি 2 সমকোণ। আবার এ বিই এফ বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ বিএই এবং কোণ বিএফই সমকোণ। কিন্তু আবার বিএফই যোগ ইএফসি 2 সমকোণ। সুতরাং ইএফসি ইকুয়াল টু কোণ বিএই আবার ইএফসি কোণ ইকুয়াল টু কোণ বিএডি। সুতরাং কোণ ইএফসি ইকুয়াল টু কোণ এডিসি ইকুয়াল টু 2 সমকোণ। আবার সুতরাং কোণ ইএফসি ইকুয়াল টু কোণ ইডিসি ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে ইএফসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং ইএফসিডি সমবৃত্তস্থ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 10-এর 17 চলে যাচ্ছি, পেজ নাম্বার 170। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ এ বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 1. পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কোণ এডিসি ইকুয়াল টু 120 ডিগ্রি হলে কোণ বিএসি কত? এবিসি কোণ এবিসি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি মাইনাস 120 অর্থাৎ 60 ডিগ্রি। এই 180 থেকে 120 বিয়োগ দিলাম, কারণ এই দুটো কোণ এডিসি যোগ এবিসি কত হয়? 180 ডিগ্রি হয়ে গেল। এবার এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। এসিবি 90 ডিগ্রি কেন? এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে বিএসি
দেখো এইটা পেয়েছি, এটা 90, তাহলে 180 থেকে বিয়োগ দিলেই পেয়ে যাব। তাহলে কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 60, এইটা পেয়েছি, বি কোণটা 60 পেয়েছি, 90 যোগ 60 কত হয় 150, 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে বিএসি এই কোণটা হচ্ছে কত হচ্ছে 30 ডিগ্রি। এবার দুয়েরটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এ বি সি ইকুয়াল টু 65 ডিগ্রি, কোণ ডিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে বিসিডির মান কত দেখিয়ে দিয়েছে। ডিএসি 40 আর এ বি সি 65, তাহলে আমরা বিসিডি অর্থাৎ এই কোণটা কত পাবো। কোণ এ সিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, এই যে এ সিবি এটা 90 ডিগ্রি কারণ অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এডিসি 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি কারণ এডিসি এবং এবিসি দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে কোণ এডিসি ইকুয়াল টু পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়াল টু 115 ডিগ্রি। কোণ এসিডি অর্থাৎ এই কোণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস 115 যোগ কত বলেছিল এটা 40 ডিগ্রি, কারণ ত্রিভুজ এডিসি একটি ত্রিভুজ যার একটা মানে ডিএসি 40 আর আমি এ ডিসি বার করেছি কত 115, তাহলে এসিডি কি হবে 115 যোগ 40 155, 180 থেকে 155 বিয়োগ দিলে সেইটাই হবে। তাহলে কোণ এসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে 115 ডিগ্রি যোগ 40 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি ইকুয়াল টু 25 ডিগ্রি। তাহলে বিসিডি কোণ কত, বিসিডি এইটা আমার বেরোলো 25 আর আগে এইটা কত বেরিয়েছিল 90, তাহলে বিসিডি কোণ হচ্ছে 90 প্লাস 25 ইকুয়াল টু 115 ডিগ্রি। তাহলে কোনটা সি এর মানটা ঠিক, সি এর উত্তর 115 ডিগ্রি। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি, বিএসি দেখে দিয়েছে 25 ডিগ্রি, তাহলে ডিএসির মান কত হবে। কোণ এসিবি, এসিবি কত 90 ডিগ্রি কারণ অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই দুটো দিতে হবে এসিবি আর বিএসি, এই দুটো যোগ করতে হবে। এসিবি হলো 90 ডিগ্রি আর বিএসি হলো 25 ডিগ্রি, তাহলে 90 প্লাস 25 ডিগ্রি কত হচ্ছে 115 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি ইকুয়াল টু 65 ডিগ্রি। কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়াল টু 115 ডিগ্রি। কোণ ডিসিএ একান্তর কি কোণ সিএবি, তাহলে এটা সিএবি 25 হলে কোণ ডিসিএও 25, তাহলে কোণ ডিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে 115, এই এডিসির 115 প্লাস 25 অর্থাৎ 180 মাইনাস 5 5 10, 2 1 3 1 4 1, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে কোন উত্তরটা সঠিক, ডি এর উত্তরটা সঠিক। এবার 4 চলে যাচ্ছি। পাশের চিত্রে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বি এ কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, এ ই সমান্তরাল সিডি। কোণ এ বি সি 92 ডিগ্রি, কোণ এফ এ ই ইকুয়াল টু 20 ডিগ্রি হলে বিসিডির মান নির্ণয় করি। কি কি আছে 20, 88, 108, 72। কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি, কারণ কোণ এবিসি যোগ কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি।
তাহলে একটা 92 বেরিয়ে গেলে তাহলে 180 থেকে 92 বিয়োগ দিলে আরেকটা বেরিয়ে যাবে, অর্থাৎ 88 ডিগ্রি। কোণ DAF ইকুয়াল টু কোণ ADC ইকুয়াল টু কত? 88 ডিগ্রি, কারণ AE সমান্তরাল CD। তাহলে কোণ DAE মানে এই কোণটা ইকুয়াল টু 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়াল টু 108 ডিগ্রি। কোণ BAD ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, কারণ বহিস্থ কোণটা বিয়োগ এই পুরোটা 180, বহিস্থটা বাদ দিলে এইটা পাওয়া যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। কোণ BCD ইকুয়াল টু কোণটা BCD এই কোণ 180, আমি যদি এইটা 72 পেয়ে যাই তাহলে এইটা 180 থেকে বিয়োগ দেবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি ইকুয়াল টু 108 ডিগ্রি। কোন উত্তরটা সঠিক? সি এর উত্তরটা। 5, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ডি ও সি বিন্দুগামী সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দু, অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। কোণ DAB 75 হলে DEF এর মান কত? 75, 70, 60, 105। BAD 75 বলেছে, আর একটা বৃত্ত আছে, তাহলে DEF এর মান কত? DC যোগ করলাম, DCF ইকুয়াল টু BAD ইকুয়াল টু 75 ডিগ্রি। কোণ DEF ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু 105 ডিগ্রি। DCEF বৃত্তস্থ, তাহলে কোনটা উত্তরটা সঠিক হলো? ডি এর উত্তরটা হলো সঠিক, 105 ডিগ্রি। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। পেজ নাম্বার 171, বি, সত্য বা মিথ্যা লিখি। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। কি এইটা হবে? মিথ্যা। আমরা জানি একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক। এখানে বলেছে পূরক, তাই মিথ্যা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থি কোণের সমান হয়, এটা সত্য। সি, শূন্যস্থান পূরণ করি। একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। শূন্যস্থানে কালে কি লিখবে? সমবৃত্তস্থ কথাটা। একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। কি চিত্র? আয়তকার চিত্র। প্রমাণ করেছি একটু আগে। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ কি হয়? সমবৃত্তস্থ। শূন্যস্থান পূরণ কমপ্লিট। এরপর চলে যাই 18, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এসে। পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। ACD একটি সরলরেখাংশ। ACD একটি সরলরেখাংশ। কোণ এ আর বি ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে BQD x ডিগ্রি হলে x এর মান কত? কোণ BCD 150 ডিগ্রি। ARB সমান BCD ইকুয়াল টু কত? 150 ডিগ্রি। প্রবৃত্ত কোণ BQD ইকুয়াল টু 2 ইন্টু 150 ডিগ্রি ইকুয়াল টু 300 ডিগ্রি। তাহলে x ডিগ্রির মান অর্থাৎ BQD ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে x এর মান কত হলো? 60 ডিগ্রি। 2, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পর P ও Q বিন্দুতে ছেদ করেছে। কোণ QAD ইকুয়াল টু 80 ডিগ্রি। কোণ PDA 84 ডিগ্রি। QAD 80 ডিগ্রি আর PDA 84 ডিগ্রি হলে কোণ QBC কোণ BCP এর মান নির্ণয় করি।
কোণ কিউ পিসি ইকুয়াল টু কোণ ডি এ কিউ, কোণ কিউ পি সি ইকুয়াল টু কোণ ডি এ কিউ ইকুয়াল টু 80 ডিগ্রি। কোণ কিউ বিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, কারণ দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কিউ বিসি ইকুয়াল টু 100 ডিগ্রি। কোণ পি কিউ বি ইকুয়াল টু কোণ এ ডিপি কত বলেছি 84 ডিগ্রি, তাহলে কোণ বিসিপি হবে কি দুটো সম্পূরক 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি ইকুয়াল টু 96 ডিগ্রি। 3 পাশের চিত্রে কোণ বিএডি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ এবিসি ইকুয়াল টু 80 ডিগ্রি হলে কোণ ডিপিসি এবং কোণ বিকিউসি এর মান নির্ণয় করি। কোণ এডিকিউ ইকুয়াল টু এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি, কারণ এডিকিউ সমান এডিসি, এরা কি করছে এবিসি আছে তার পূরক কোণ, তাই 180 থেকে 80 বিয়োগ করলে 100 ডিগ্রি। কোণ ডিপিসি ইকুয়াল টু কোণ এপিবি 180 ডিগ্রি মাইনাস কি আছে 80, আর বিএডি বলে দিয়েছিল কত 60, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 140 ডিগ্রি, তাহলে 180 থেকে 140 বিয়োগ দিলে 40 ডিগ্রি। কোণ বিকিউসি ইকুয়াল টু কোণ এ কিউডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি, তাহলে ডিপিসির মান কত হলো 40 ডিগ্রি আর বিকিউসির মান কত হলো 20 ডিগ্রি। বুঝতে পারলে? 4 পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এসি ব্যাস, কোণ এ ও বি 80 ডিগ্রি, কোণ এসিই 10 ডিগ্রি, এসি এই ভিতরটা হলে কোণ বিইডি এর মান নির্ণয় করি। কোণ বিওসি ইকুয়াল টু কি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি, কারণ এই পুরোটা কত 180, সরল লেখা সরল কোণ। কোণ বিইসি হাফ বিওসি কোণ ইকুয়াল টু হাফ ইন্টু 100, কারণ এর হাফ, তাহলে হাফ ইন্টু 100 ইকুয়াল টু 50 ডিগ্রি। আবার আমরা দেখতে পাচ্ছি ওবি ইকুয়াল টু ওসি, ব্যাসার্ধ একই বৃত্তে, তাহলে কোণ ওসিবি ইকুয়াল টু কোণ ওবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি বাই 2, অর্থাৎ 180 থেকে 100 বিয়োগ দিলে 80 ডিগ্রি বাই 2, কাটাকুটি করলে 80কে 2 দিয়ে 40 ডিগ্রি, তাহলে ওসিবির মান হচ্ছে কত 40 ডিগ্রি। কোণ বিসিএফ ইকুয়াল টু 40 যোগ 10 ইকুয়াল টু 50 ডিগ্রি ইকুয়াল টু সিইডি, সুতরাং বিইডি ইকুয়াল টু 50 প্লাস 50 বিইডি, তাহলে কত হচ্ছে এইটা হচ্ছে 50, এইটাও 50 ইকুয়াল টু 100 ডিগ্রি, তাহলে বিইডির মান কত বেরোলো 100 ডিগ্রি। 5 পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এওডি 140 ডিগ্রি, সিএবি ইকুয়াল টু 50 ডিগ্রি হলে বিইডি এর মান নির্ণয় করি। কোণ বিওডি ইকুয়াল টু আমার পুরোটা কি 180 ডিগ্রি সরল কোণ, তা থেকে 140 বিয়োগ দেবো 40 ডিগ্রি। ওবি ইকুয়াল টু ওডি, কারণ বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওবিডি ইকুয়াল টু ওডিসি ইকুয়াল টু 140 বাই 2 ইকুয়াল টু 70 ডিগ্রি। কোণ ডিবিই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি। কোণ এসিএফ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি, তাহলে কোণ বিইডি ইকুয়াল টু কোণ এইসি ইকুয়াল টু
180 ডিগ্রি বিয়োগ ব্র্যাকেটে 110 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি, 110 যোগ 50 160, 180 থেকে 160 বিয়োগ দিলে হয় 20 ডিগ্রি। তাহলে কোণ বিইডির মান হলো 20 ডিগ্রি। বুঝতে পারলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো।